2026-এর বছরটা তো আমি পিকনিক দিয়ে শুরু করলাম বলতে পারো। ইয়েস, হ্যালো সবাইকে। তোমরা কারা কারা পিকনিক করলে 1 জানুয়ারিতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েছে। তো আমি তো আমার জেলাগুলোকে নিয়ে সরি বন্ধুগুলোকে নিয়ে পিকনিক করতে বসে গেছি। আজকে শিক কাবাব বানাবো। তো যেমন আমরা তাই আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই যা যা লাগে আর কি, নুন, হলুদ, দই, ধনেপাতা বাটা, জিরে বাটা আর অনেকটা কাঁচা লঙ্কা বাটা, আর সাথে হচ্ছে গরম মশলা আর চাট মশলা। তারপর চিকেনগুলোকে এক এক করে নেটের মধ্যে রেখে দিচ্ছিলাম, সাথে অনেকটা বাটার লাগিয়ে। আর এই শীতের রাতে আগুনের পাশে বসে এরকম শিক কাবাব হলে আহা আহা, আর কি চাই বন্ধু। বাই দ্য ওয়ে, তোমরা শীতে কেমন আছো? বেঁচে আছো তো আদৌ? কমেন্ট করে কিন্তু জানিয়ে যেও। তো যাই হোক, ফাইনালি কিন্তু চিকেনের উপর বাটারটাও লাগিয়ে দেওয়া হলো। ব্যাস, এইবার কিন্তু রেডি পুরো খাওয়ার জন্য। তো এই অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল। তো মাঝখানে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে সব কিছু ঠিক আছে তো, তেল ঝাল নুন। তো দেখলাম হ্যাঁ, মারাত্মক খেতে লাগছে। তো তারপরে আমাদের মাথায় একটা বুদ্ধি এলো। না, এটা যে সে বুদ্ধি না, ডেঞ্জারাস বুদ্ধি। যাই হোক, কেউ কিন্তু কাজে লাগিও না। আমরা কি করলাম, ফাইনালি কিন্তু একটা ছাতা খুঁজে ছাতাটাকে ছিঁড়ে ভালো করে ছাতার শিকের মধ্যে আমরা চিকেনটা ঢুকিয়ে দিলাম। এইবার আশা করা যায় যে চিকেন আর তার সাথে ছাতার শিক দিয়ে কিন্তু চিকেন শিক কাবাব হয়ে যাবে। ফাইনালি অনেক যুদ্ধের পর কিন্তু আমরা অবশেষে সফল হলাম বলতে পারো। খেতে ভাই দুর্দান্ত থেকেও বেশি বলতে পারো, এত ভালো লাগছিল খেতে। এটাই ছিল আমাদের শিক কাবাবের গল্প। না, এটা যে সে শিক কাবাব না, কিন্তু এটা ছাতার শিক দিয়ে বানানো চিকেন শিক কাবাব। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর 2026টা কিন্তু তোমরা খুব ভালো করে কাটাও, এনজয় করো। আর কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। তো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।